ঘন সবুজ বনের গভীরে হাঁটছিল এক বিশাল তুলতুলে ধূসর সাদা খরগোশ। নাম তার বরণ। তার লম্বা কান দুটো বাতাসে দুলছিল, আর সকালের আলো গাছের ফাঁক দিয়ে নেমে এসে তাকে আরও জাদুকরি করে তুলছিল। বরণ খুব শান্ত স্বভাবের ছিল। বনে সবাই তাকে বনের রক্ষক বলে ডাকত। সেই সকালে বরণ শিকড়ের নিচ দিয়ে একটা অদ্ভুত শব্দ শুনল, যেন কারো নরম কান্না। এত গভীর বনে কেমন করে এমন শব্দ? কৌতূহল নিয়ে সে ঝোপটা সরাতেই থমকে গেল। ওখানে মশের ওপর মোড়ানো অবস্থায় একটি মানুষের শিশু। গোলাপি মুখ, চোখ বন্ধ, কিন্তু শান্তভাবে শ্বাস নিচ্ছে। বরণর বুক কেঁপে উঠল। সে আগে কখনো মানুষকে কাছে থেকে দেখেনি, শিশু তো আরও না। সে আলতো করে শিশুটিকে থাবার ওপর তুলে নিল। তার বড় বড় চোখে ভয় আর কোমলতার মিশ্র অনুভূতি। এত ছোট্ট প্রাণ এভাবে বনে এলো কিভাবে? হঠাৎ দূর থেকে নেকড়ের ডাক শোনা গেল। বন তখনও পুরোপুরি জাগেনি, বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে। বরণও সঙ্গে সঙ্গে শিশুটিকে বুকের কাছে জড়িয়ে নিল। না, এটা একা থাকবে না, সে নিজেকে বলল। সে লাফ দিয়ে সবচেয়ে নিরাপদ জায়গা, বনের মাঝের পুরনো বড় গাছের গুহায় নিয়ে গেল। ওখানে পাখিরা, হরিণেরা, কাঠবিড়ালিরা জড়ো হলো। সবাই অবাক, মানুষের বাচ্চা। হরিণ শোনো ধীরে এগিয়ে এসে বলল, এটাকে রক্ষা করতে হবে। জানি না কার বাচ্চা, কিন্তু বনের নিয়ম, যে হারিয়ে যায় তাকে ফেরা পর্যন্ত আমরা সামলাবো। বরণও মৃদু মাথা নেড়ে সম্মতি দিল। সে শিশুটিকে নিজের লোমে মুড়িয়ে রাখল, যেন পৃথিবীর কোনো ঠান্ডা হাওয়াও তাকে না ছুঁতে পারে। বনের সবাই সেই দিন প্রথম বুঝল, বড় হওয়া মানে শক্তিশালী হওয়া নয়, বড় হওয়া মানে কাউকে রক্ষা করতে পারা। শিশুটি হাসল, আর বরণও মনে মনে ভাবল, হয়তো এই বনে আজ নতুন একটা গল্প শুরু হলো।